হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরা তো বেশ মোটামুটি ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের তারিখটা হলো 17 এপ্রিল আর বুধবার। তোমরা কেক দেখে হয়তো ভাবছো যে হঠাৎ করে কেক কেন। আসলে আজকে আমাদের 4 বছরের বিবাহবার্ষিকী। তো সারাদিনে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আসলে মনটা একটু খারাপ ছিল। আজকের দিনেও মনটা খারাপ, তার কারণ হচ্ছে আরিয়ানের পাপা আজকে সকাল থেকে বাড়িতে ছিল না। মানে ওর অফিস ছুটি নিয়েছিল, কিন্তু কিছু কারণে কাজের জন্য ওকে বীরভূম যেতে হয়েছিল। তো ওর ছুটি ছিল না বলতে গেলে। তো সেই জন্য সারাদিনে আজকে আর কোনো ভিডিও করা হয়নি। মন মেজাজটা একটু খারাপ ছিল, ভালো লাগছিল না এই আর কি। তো তারপর বিকেলবেলা আরিয়ানের পাপা এসে বললো যে চলো বহরমপুরে। আমি যদিও যেতে চাইছিলাম না, কিন্তু এক কথায় জোর জবরদস্তি করে নিয়ে গেল। তো গেলাম বহরমপুরে। মা বাবা বাড়িতেই ছিল, আমরা দুজন মানে আমরা তিনজন বহরমপুরে গিয়েছিলাম, আমি, আরিয়ানের পাপা আর আরিয়ান। তো বহরমপুর গিয়ে এই যে এই কেকটা এনেছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লেগেছে কেকটা। তারপর মা বাবা তো আছেই, আর তার জন্য এবার একটু বেশি ভালো লাগছিল। মা বাবা না থাকলে হয়তো আমি বহরমপুরে যেতাম না, কিন্তু মা বাবা আছে, দেখলাম যে না থাক যাই, তো তার জন্যই গেলাম। আর কেক দেখে তো আরিয়ান খুব খুশি, ও কেক কাটবে বলে। আমাদের থেকে ওর উৎসাহটা বেশি কেক কাটার জন্য। এত ছটফট করছিল কেকটা নিয়ে, তো কি বলবো। তো আমাদের কেকটা কাটার পর ও ছুরিটা নিয়ে এমনভাবে কেকটার উপরে বাড়ি মারলো যে ওপরকার কেকটা ছুটে গিয়ে আমার মাথায়, ওর বাবার মাথায় পড়ছিল। তারপরে দেখো মুখে ওকে কেক দিলাম, কিন্তু ওই যে কেক খেতেই চাইলো না। কারণ ও কেক খেতে কিন্তু খুব একটা ভালোবাসে না, মানে পছন্দ করে না, ওর ভালো লাগে না হয়তো। ওই একটু আধটু খায়। এই কেকটা তাও তো একটু খাচ্ছিল, কিন্তু এর আগে যতগুলো কেক কেটেছি, এর আগে মানে কারোর বার্থডেতে বা যাই হোক কেক কেটেছি, আরিয়ানের মুখে দিলে না ও নিত না, খেতে চাইতো না, ওর ভালো লাগতো না। আর আমরা যখন বহরমপুর গিয়েছিলাম, তো আমি মাকে বলেছিলাম যে মা আসার সময় মাংস নিয়ে আসবো, তো তুমি একটু কাটা বাছাটা করে রেখো। আর মা রসুন, পেঁয়াজ, আদা এইগুলো সব কিছু কেটে বেছে পরিষ্কার করে রেখেছিল। তো আমরা এসে মাংসটা রান্না করছিলাম, ওই ঘরে রান্নাটা হচ্ছিল আর আমরা এদিকে কেক কাটছিলাম। খুবই ছোট্ট করে একদমই সেলিব্রেশন করেছি। সবসময় যদিও এই 4 বছরে একদম ছোট করে করেছি, প্রথম অ্যানিভার্সারিতে একটু মানে ওর অফিসের 2-1 জন এসেছিল তো হয়েছিল। তো তারপর এইভাবে ছোট করে করি, আর এইভাবে ছোট করে করতেই মানে বেশি কমফর্টেবল, বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, কোনো দিন যদি সামর্থ্য হয় তো অবশ্যই বড় করে করার ইচ্ছা আছে। তো এখন কেকটা পিস পিস করে কেটে সবাইকে আমি দেবো, মাকে, বাবাকে, আর আরিয়ানা পাপাকেও দেবো, আর আমিও খাবো। আর রেড ভেলভেট কেকটা না আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, তো তার জন্য এটাই আনলাম। আর কেকটা আমরা এত তাড়াহুড়ো করে কেটেছি যে মোমবাতিটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম। তারপরে এই যে দেখো, এদিকে আমাদের রান্না বান্না প্রায় হয়ে গিয়েছে। এই যে মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর আজকে যেন আরিয়ানও একটু বেশি জ্বালাচ্ছিল। ওই যে আরিয়ানের তো শরীরটা কদিন ধরে খুবই খারাপ, তো তার জন্যই। আর ওদিকে দেখো ভাতও হয়ে গিয়েছে। ভাতটা যদিও আমি বিকেলে করেছিলাম আরিয়ানের বাবা এসে খাবে বলে, কিন্তু ও আর খায়নি। আর এখানে সকালে করেছিলাম কাঁঠালের ঝাল করেছিলাম, আর সকালে আজকে করেছিলাম হাঁসের ডিম। হাঁসের ডিমটা পুড়ে গিয়েছে, কারণ আমরা তো খেয়ে নিয়েছি দুপুরবেলায়। আর এই যে দেখো একটা আছে আরিয়ানের পাপার জন্য, ও তো খায়নি, তো দেখি রাতে খায় নাকি। আর এখানে দেখো আমাদের মাংস রান্নাটাও কমপ্লিট। তারপর এটা পরের দিন সকালবেলা বাবা দেখো আরিয়ানকে জোর করে ঘুম থেকে তুলছে, তার কারণ বাবা মা আজকে এক্ষুনি বাড়ি চলে যাবে, তো তার জন্য আরিয়ানকে ঘুম থেকে তুলছে। ও উঠছিল না, আর ঘুম থেকে তোলার জন্য কান্নাকাটি করছিল, আর বাবা একটুকে খেলা দেওয়ার চেষ্টা করছিল যাতে আর কান্নাকাটি না করে। আর মা বাবা দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছে, আর আমি এদিকে দেখো মার চশমাটা পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। তো আরিয়ানের পাপাকে আমি জিজ্ঞাসা করছিলাম, বাবাকেও জিজ্ঞাসা করছিলাম যে আমাকে মার চশমা পরে কেমন লাগছে। তো বাবা বলছে খুব ভালো লাগছে। তো মার চশমাটা এত পাওয়ার যে চশমাটা খোলার পর আমার মাথাটা কেমন করছিল, তো আমি সেটাই
মানে বাবাকে আর আরিয়ানের পাপাকে বলছিলাম। তারপরে এইদিকে ওই যে বাবা আরিয়ানকে টাকা দিয়ে দিয়েছে, যে সেটা মা নিয়ে নিয়েছিল। তো দেখো মার হাত থেকে আবার কেড়ে নিয়ে নিল। ওর হাত থেকে কোনো জিনিস বলতে টাকাটা বিশেষ করে একদমই নেওয়ার জন্যই, নিলেই ও ঠিক কেড়ে নেবে বা কান্নাকাটি করবে এরকম। তারপর এই যে মা দেখো রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য, আর মারা এদিকে রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। তারপর এই যে বাবা মা বাজারে চলে এসেছে। তো কদিন বাবা মা ছিল তো বেশ ভালোই লাগছিল, এখন খুবই খারাপ লাগবে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আর তাছাড়া আরিয়ান বাবার সঙ্গে মার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। বাজারে যখন বাবা মাকে রাখতে আসছিলাম, আরিয়ান তো বাবার কোলে ছিল, আর ও আসার সময় না খুবই হাসছিল, কারণ ও ভাবছিল হয়তো ও দাদুর কোলে চেপে সকালবেলায় প্রতিদিন যেমন বেড়াতে আসে তো ও তেমন বেড়াতে আসছে। তো সেটাই ও ভাবছিল আর হাসছিল। কিন্তু ও যখন দেখলো যে বাবা মা গাড়িতে উঠে যাচ্ছে, ওকে না নিয়ে চলে যাচ্ছে, তখন আরিয়ান না খুব মন খারাপ করেছিল। তো বাবা মারও খুব মন খারাপ, আসলে নাতি নাতনিকে ছেড়ে যেতে, সবাইকে ছেড়ে যেতে একটু তো কষ্ট হয়। কি আর করা যাবে, বাবা মার থেকেও আমরা অনেকটাই দূরে আছি, সবসময় হয়তো যেতে পারি না, তাও বেশ তাড়াতাড়ি মানে মাঝে মধ্যেই যাওয়া হয়। তো এখন আমরা বেশ কদিন পরে যাব, ওই বলতে গেলে ষষ্ঠীর মধ্যে যাব, এখনও প্রায় 2 মাস দেরি আছে। তো সেটা বলছিল বাবা মাকে, আর বাবা মা বলছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবা, তাই বলছিল। তো বাবা মা চলে যাচ্ছে, আমাদেরও ভীষণ খারাপ লাগছে। মাকে আমি বলছিলাম কটা দিন থেকে যেতে, কিন্তু মা থাকলো না, ওই যে বাড়ি সংসার আছে সেই জন্য, কি আর করা যাবে। তো বাবা মা এখন চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। টাটা সবাইকে।